না একটু পিঠা দাও। ওর মূলটা ওই চারটা খাইছে ভাই। এই হচ্ছে নতুন বউ আর পুরাতন বউয়ের পার্থক্য। আমি তো পুরাতন বউ, এই জন্য মেহেদি দিয়েও আমাকে ঘর ঝাড় দিতে হচ্ছে। এই তো সুন্দর করে ডালাটা সাজানো হয়ে গেছে। এই ক্যান্ডেলটা জ্বালালে আই গেস আরো সুন্দর লাগবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক, রেডি হয়ে গিয়েছি আর হাতে পড়েছে খুব সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। ফার্স্টে হয়তো দেখছেন এত সুন্দর করে আমি কেন সেজেছি। সরে তাড়াতাড়ি আসো, আমি সরাসরি মানে সরে আসো। এত সুন্দর করে আমি সেজেছি কারণ আজকে হচ্ছে আমার সেকেন্ড বিয়ের মেহেন্দি নাইট। কি বলতে যাচ্ছ বলো? হোদাই সেকেন্ড সত্যি সেকেন্ড বিয়ে। আজকে সেকেন্ড বিয়ে আমার, মানে আজকে বিয়ে না, বিয়ে হবে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো আজকে আমার সেকেন্ড বিয়ের মেহেন্দি নাইট। তো আমি খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরবো শাড়ি আর তারপর নতুন বউয়েরা যেটা করে আর কি, মেহেন্দি দিব হাতে। পুরাতন বউ মাত্র 1 বছরে পুরাতন বউ হয়ে গেলাম। তো আর অর্ক এখন যাচ্ছে মেবি বাইরে। কি কাজে যাচ্ছ? কাজ বলবো না, সেটা অর্কর ভিডিওতে আপনারা দেখতেই পাবেন, যেহেতু ডেইলি ব্লগ করে। তো এই হচ্ছে আমরা এখন, আমি শাড়ি পরবো সুন্দর করে আর অর্ক হচ্ছে চলে যাবে। বাট তুমি দেখবা না আমাকে শাড়ি পরে কেমন লাগে? আচ্ছা দেখবো না। কখন আসবা? সন্ধ্যায়? আচ্ছা শোনো, এদিকে আসো। তো আমরা যেহেতু মেহেদি দিব, আর মেহেন্দি দিতে অনেক টাইম লাগে, প্রায় 1.5-2 ঘন্টার মতো। তো আমাদের জন্য একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে আসো, আচ্ছা? সিঙ্গারা এগুলা নিয়ে আসো, আচ্ছা? ঠিক আছে, বাই বাই। তো আমি এখন শাড়িটা পরি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই। এই তো আমার শাড়ি পরা ডান। এখন ভাবছি হেয়ার স্টাইল কি করব। আর এই যে হচ্ছে আমাদের মেহেদি আর্টিস্ট, ইগনোর মাই রুম প্লিজ। মেহেদি আর্টিস্ট চলে আসছে, তাবাসসুম আপু। তো আমি আগে ফুল রেডি হই, তারপর মেহেদি দিতে বসবো, কারণ অনেক টাইম লাগবে মেহেদি দিতে। তো চুলটা কি করব বুঝতে পারছি না, চুলটা বেঁধে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই তো রেডি হয়ে চলে আসলাম। তো আমি চুলে কিছুই করিনি, কারণ ক্লিপ খুঁজে পাচ্ছি না। আর যখন আমি রেডি হতে যাই, কালো ক্লিপ আমি খুঁজেই পাই না। আর এই সুন্দর একটা নেক পিস পরছি, সাথে সুন্দর একটু চুড়ি পরবো, পরে কিছু ফটোশুট করব, কিছু বিফোর ভিডিও নিয়ে রাখবো। তারপর আমার মেহেন্দি দেওয়া স্টার্ট হয়ে যাবে। তো আসছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, রেডি হয়ে গিয়েছি আর হাতে পড়েছে খুব সুন্দর চুড়ি। যদিও বা চুড়ি একটু পরে খুলে ফেলতে হবে, কারণ মেহেদি তো চুড়ি পরে আর মেহেদি দেওয়া যায় না। আর এই হচ্ছে আমার ফুল আউটফিট। খুব সুন্দর একটা শাড়ি পরেছি, সাথে খুব সুন্দর জুয়েলারি পরছি। খালি চুলটাই ঠিক করতে পারলাম না গাইস, কি আর করবো, এভাবে বসে পড়বো মেহেন্দি দেওয়ার জন্য। তো এখন আমি কিছু ভিডিও, ছবি এগুলো ক্লিক করব, তারপরে একবারে মেহেন্দি দিতে বসে যাবো। রেডি হয়ে ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমরা দুজন এখন বিস্কিট আর চা খাচ্ছি। চা বিস্কিট খেয়ে মেহেদি দেওয়া শুরু করব। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানান। আর আমার স্বামী আমাকে না দেখে চলে গেছে বাইরে, তার কাজ আছে। তো দেখতে পাবে কিনা বা এই টাইমের মধ্যে আসবে কিনা আমি তাও জানি না। তো আমি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। এই তো রেডি হয়ে গেছি, আর আমি র্যান্ডম চুলে কি জানি একটা করে ফেলছি, স্টাইল জানি না, তবে হ্যাঁ ওই আসলো কেবল ইনস্টাগ্রামে তোকে আমি রিলস পাঠিয়েছি। তো চলে আসলাম, মানে কি বলছি উল্টা পাল্টা। যাই হোক, র্যান্ডম কিছু একটা করে ফেলছি। তো এখন মেহেদি দেওয়া আমার শুরু হয়ে যাবে। ভালোই লাগছে করার পরে, খারাপ না। আর্টিস্টদেরকে দেখাবি না তুই? আর্টিস্টদের দেখাইছে, আবার পরিচয় করে দিই। এটা হচ্ছে আর্টিস্ট হেনার্ড বাই সাফি, আর এটা আর্টিস্ট কি রে, তাবাসসুমস মেহেদি এন্ড মোমেন্ট। সো গাইস, ক্যামেরার পিছে আছি আমি। তো আমি ফাইনালি রেডি হয়ে বসে পড়লাম মেহেন্দি দেওয়ার জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফাইনালি আমি কি করলাম, একটা হেয়ার স্টাইলও করে ফেলছি। ফার্স্টে তো চুল খুলে রাখছিলাম, আই গেস এভাবে বেশি বেটার লাগছে। আর এই হচ্ছে আমার মেহেন্দির ডালা। আমার মেহেদি আর্টিস্টটা একটু ট্যালেন্টলেস, এই জন্য ওদেরকে আমার কি মানে অ্যারেঞ্জ করে দেওয়া লাগলো। আর একটু মেহেদি করি। এই তো সুন্দর করে ডালাটা সাজানো হয়ে গেছে। এই ক্যান্ডেলটা জ্বালালে আই গেস আরো সুন্দর লাগবে। এভাবেও একটা ক্লিপ নেওয়ার আমি ট্রাই করব। তো এখন হচ্ছে মেহেন্দি দেওয়া স্টার্ট হয়ে যাবে। তারপর কিভাবে দিচ্ছি সেগুলো তো আপনাদেরকে দেখাবো। আর ওইদিকে আম্মা মনে হয় পিঠা বানাচ্ছে, আমার শাশুড়ি আম্মু। তো আয় চলে। আজকে আমার কি জানিস, আজকে আমার সেকেন্ড বিয়ের মেহেন্দি সন্ধ্যা হচ্ছে। কালকে আমার বিয়ে। ভালো, তুই কি খুশি? আরেকবার বিয়ে খেতে পারবি না? খুশি না? আমি খুশি, বাই দ্য ওয়ে। বিয়ে করে চলে যাব, খুশি না? ভালো। এইদিকে নে।
তো মিরো চলে আসছে আমার সেকেন্ড বিয়ের মেহেন্দি দেখতে। তুই কি মেহেন্দি দিবি নাকি? ভাই এত টানে নিছে। ওই কেচি দে তো, নাফি কেচি দে, মেয়ের বাবাটাকে জানো তো। আজকে আমার মেহেন্দি নাইট, হ্যাঁ আর কিছু মেহেন্দি দিব। তারপর তোরা চাইলে আমাকে হলুদও দিয়ে দিতে পারিস। আর কালকে আমার সেকেন্ড বিয়ে। হলুদ আমার সেকেন্ড বিয়ে করে যে আমি চলে যাবো, তোর কি কষ্ট লাগবে? না খুশি হবি? না ওকে, ঠিক কিন্তু আছে। আমি অনেক এক্সাইটেড নাফি। তুই excited second তোর বিয়ে আগের বিয়ে আমি খাইনি, তুই আমাকে বলিস আচ্ছা, নি। হ্যাঁ, এই জন্য কালকে আমার সেকেন্ড বিয়ে, কালকে চলে আসিস। অবশ্যই একটা মেহমান গিফট হিসেবে তোর জন্য আমি 9 মেহমান আসলে কেউ মেহেদি দেয় হাতে? ওই মনে হয় আর এরম করে সাইজে গুজে কেউ বসে থাকে পাগল। যাও তো দেখা যাবে, যাও। তো আম্মা হচ্ছে পিঠা বানাচ্ছে রান্নাঘরে, আর এই হচ্ছে পিঠা। নিচে রাখো, দেখো পিঠা দেখো, তারপর আমার দিকে ধরো। এই হচ্ছে পিঠা, ঝাল পাকান পিঠা বলে, ডিম দিয়ে মনে হয় বানাইছে। আর এই যে আমার মেহেদি দেওয়া চলছে, এই হাতে তাবাসসুম খুবই লড়তেছে নাফি। আর এই হাতে হচ্ছে সাফি দিচ্ছে। তো এখন আমরা সবাই একটু পিঠা খাবো, তারপর আবার মেহেদি দেওয়া শুরু হবে। তো এই হচ্ছে অবস্থা। মেহেদি দেওয়া চলছে, এর মধ্যে পিঠা খাচ্ছি। পিঠাটা অনেক মজা হয়েছে। এটা মনে হয় ডিমের হচ্ছে ঝাল পাকান পিঠা, অনেক মজা লাগছে। আম্মা রান্নাঘরে বানাচ্ছে, আমি তো এই হাত নিয়ে রান্নাঘরে যেতেও পারছি না, নাহলে আমি পিঠা বানানোটাও দেখাতাম। প্রবলেম নাই, নেক্সট কোনো দিন রেসিপি দিয়ে দেবো। বাই বাই। একদম মজা। এই তো মেহেদি দেওয়া চলছে, মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে বা কম বেশি। তো তাবাসসুম আপু এই হাতে দিচ্ছে, আর এই হাতে সাফি দিয়ে দিচ্ছে। দুইজনেরই ডিজাইন চলছে, দেখা যাক কারটা কিরকম হয়। ফাইনাল লুক তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আমি বোর হচ্ছি, এই জন্য এখন ভাবছি ড্রামা দেখবো কিছুক্ষণ। তো মেহেদি দেওয়া চলুক, আমি একদম মানে এই হাত কমপ্লিট হওয়ার পরে একদম দেখাচ্ছি। হয়েছে? তো এই তো আমার মেহেদি দেওয়া খেতে চাইলো দাও। দেখেন ওর করে ব্যবহার। আমি কত শখ করে আমার সেকেন্ড বিয়ের জন্য মেহেদি দিচ্ছি, আর আমাকে কোনো সাপোর্ট করছে না গাইজ। আমার পুরো মেহেদিতে তো একটু আসেনি। তোমাকে বিয়ের দাওয়াত দিইনি এখনো। কেমন হচ্ছে বলো? ভালো হচ্ছে না? মেহেন্দি ভালো হচ্ছে না? হিংসা, জেলাস। না একটু পিঠে দাও। ওর মূল ওই 4টা খাইছে ভাই। আন্টি 6টা দিয়ে গেছে, আমার খেয়ে 1টাকে 2 4 খাইছে। দুটো করে খাইছে। 4টা খাইছিস তুই। সত্যি দুটো। এই তো মেহেন্দি চলছে আমার, এখনো এক হাত কমপ্লিট হয়নি। আমি বুঝছি না সারা রাত লাগবে কিনা আমার মেহেন্দি দিতে আজকে। ব্যাপার না, আমার 2 আর্টিস্ট জান প্রাণ দিয়ে ডিজাইন করে যাচ্ছে। ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এর মাঝখানে আরেকজন এসে আমাকে খুব ডিস্টার্ব করলো। এখন ক্যামেরার পিছনে আছে ক্যামেরাম্যান, খুব জ্বালালো আমাকে এসে। আপনারাই বলেন, আপনারাও কিন্তু চান যে মাঝে মাঝে আমি ভিডিও দিই। আপনারা বলেন যে অর্ক, আপনারা কিন্তু বলেন যে নাফিস আপু কেন রেগুলার ভিডিও দেয় না, মানে আমাকে 1%ও সাপোর্ট করে না। অথচ অর্কর কন্টেন্টের জন্য আমি কি করি, রাত 2টার দিকে খাবার বানিয়ে দিই খালি ওর কন্টেন্টের জন্য। আমার দিকে ধর। খারাপ কথা বললেও দিক ক্যামেরা দেখবে। একটা সাপোর্টিভ তাহলে বল। বন্ধ করতো। একটা সাপোর্টিভ হাজবেন্ড যদি আমার থাকতো। আমার নতুন বিয়ে, নতুন দাও। হ্যাপি বার্থডে। শুভ বিবাহ। পিছনে একটা স্টিকার নিয়ে এসে লাগাবো কালকে, শুভ বিবাহ। 30 টাকা দিয়ে। তো আমার বিয়েতে গেস্ট চলে এসেছে। অর্ক ভাইয়া, হাত ছিল করতো। ভিডিও অর্ক ভাইয়া এসে আমাকে ফুল দিল একটু, নতুন বউকে। কেমন লাগছে বলো? দিচ্ছে রে। আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। সত্যি আসলে আমার স্বামী জীবনে প্রথম আমাকে ভিডিওতে সাপোর্ট করলো। ক্যামেরা কি অন করছো? ওকে, থ্যাংক ইউ। মেহেদি দেওয়া চলছেই, এখন বাজে রাত কয়টা রে? 10:30। আজার 8টা 9টা বেজে গেছে। এই যে আমার এই হাতের ফাইনাল ডিজাইন ডান। এখন জাস্ট এই হাতের উপরে দিব, তাহলে হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে মেহেদি দিচ্ছি, আর মজাও লাগছে। সবাই মিলে মজাও করছি, আড্ডাও দিচ্ছি, মেহেন্দিও দিচ্ছি, ভালোই লাগছে। তো এই হচ্ছে আমার এই হাতের ফাইনাল ডিজাইন। আমার এক হাতের মেহেদি দেওয়ার ডান, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তাবাসসুম আপু দিয়ে দিয়েছে মেহেন্দি। তো তাবাসসুম আপুর কিন্তু একটা পেজ আছে, তাবাসসুমস মেহেন্দি অ্যান্ড মোমেন্টস। এটা কিন্তু আমি দেখিয়ে দিব সাইডে। আপনারা কিন্তু চাইলে ব্রাইডাল বুকিং করতে পারেন যারা রাজশাহীর মধ্যে আছেন, বা নন ব্রাইডালের জন্য নক করতে পারেন আপুকে।
আর এই হচ্ছে আমার ফাইনাল ডিজাইন। যদিও বা আমার এনার্জি হচ্ছে না যে আমি আরও একটা হাতে দিব, তারপরেও ছোটোখাটো করে কিছু একটা করব, যেহেতু কালকে আমার বিয়ে। ফাঁকা হাতে তো আর বিয়ে হয় না বলেন, তালু ফাঁকা থাকলে থাক, উপরে অ্যাটলিস্ট ফাঁকা রাখা যাবে না। তো এখন সিম্পল করে আরেকটু মেহেদি দিব, তারপর আপনাদের সঙ্গে একবারে 2 হাতের ফাইনালি আমার 2 হাতে মেহেদি দেওয়ার ডান। এখন ভাবছেন বিয়ে, ব্রাইড মানে নতুন বিয়ে, তাহলে হাতে নন ব্রাইডাল মেহেদি কেন? আসলে আমি আর দিতে পারছি না, কারণ আমার মাজা, কোমর, পা সবকিছু ব্যথা হয়ে গেছে। সমস্যা নাই, এক হাতে তো ব্রাইডাল দিয়েছি, তো আর এই হাতে তো সাফি দিয়ে দিয়েছে, আর এখানেও তাবাসসুম আপু দিয়ে দিল, বাট এটা নন ব্রাইডাল। আমি বলেছি যে একটা ছোট করে ম্যান্ডালা আর্ট করে দিতে, বাট সুন্দর লাগছে কিন্তু। এটা হচ্ছে আমার 2 হাতের ফাইনাল লুক। আপাতত বিছানার এই অবস্থা। আর মেধাক দেখাও। আর মেধু বসে আছে, কারণ মেধু একটু মেহেদি দিবে, তাই তাবাসসুম আপু মেধুকে একটু মেহেদি দিয়ে দিবে, আর অগে ওখানে ঘুমাচ্ছে। আর আমার ট্রাইপড এখানে আছে বিরক্ত করার জন্য। তো আমি এখন কিছু ভিডিও করব, তারপরে রুমটা ঠিকঠাক করে তাবাসসুম আপু চলে যাবে, যেহেতু রাত হয়ে গেছে। তারপরে আমি ফ্রেশ হব, কি করব আমি জানি না। তো আপাতত যাই। দিব নাকি একটু? না গো, কেন? এই যে ভালো লাগবে না। মেধা, দেখি তোর ডিজাইন। ওয়াও, সুন্দর হচ্ছে। সাফির বানানো মেহেদিগুলা মেধারও বিয়ে লেগে গেছে, তুমিও বানিয়েছো? সুন্দর লাগছে মেহেদি, কিন্তু বিছানার অবস্থা তো একদম খারাপ। সমস্যা নাই। আর এই হচ্ছে আমার মেহেদি, এই হাত, এইটা হচ্ছে তালু, এন্ড এইটা হচ্ছে এই হাত। খুব সুন্দর হয়েছে মেহেদির ডিজাইন। তো এখন শুধু আমার মেহেদি ছবি তুলতে মন যাচ্ছে, কারণ এত সুন্দর হয়েছে। এই যে আমাদের মেধা মেহেদি দিয়ে এখন ফটোশুট করছে। হাস, মুখটা করবে কেমন দেখেন না। এই হচ্ছে নতুন বউ আর পুরাতন বউয়ের পার্থক্য। আমি তো পুরাতন বউ, এই জন্য মেহেদি দিয়েও আমাকে ঘর ঝাড় দিতে হচ্ছে। নতুন বউ হলে কিছুই করা লাগতো না, সবাই সব করে দিত। যাই হোক, খুব সুন্দর ভাবে আরেকজন চলে এসেছে। ভাবি বউ সেজেছে। হাই, আল্লাহ, আমি কানের দোল খুলিনি। তো হচ্ছে তাবাসসুম আপু চলে গেছে, আর রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যেহেতু মেহেদি দিলে প্রচুর নোংরা হয়। আর এই হচ্ছে আমার এই হাতের মেহেন্দির অবস্থা, আর এই হচ্ছে এই হাতে। এখন কালার বোঝা যাবে না, যেহেতু এইগুলা হচ্ছে অর্গ্যানিক মেহেন্দি। 24 থেকে 48 ঘন্টা পরে আর কি কালারটা সুন্দর মতো আসে। আর অর্ক এখন পর্যন্ত বাসায় আসেনি, আর আমার প্রচুর ক্ষুধা লাগছে, এই জন্য আমি খেয়ে নিব আগেই। অর্ক আসলে তারপর ওকে খেতে দিব। এইটা হচ্ছে আমার খাবার। এটা হচ্ছে রুটি, ডিম আর 1 পিস মুরগির মাংস নিয়েছি, যেহেতু মাংস তরকারি বেশি নাই, তো অর্ককে দিব, এই জন্য আমি আর বেশি নিইনি। আর শাক ছিল, সেটা যেহেতু রুটি ছিল, এই জন্য ভাবলাম রুটিটাই খেয়ে নিই, আর খাওয়া দাওয়া করে একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। তো চলে আসলাম ফাইনালি বিয়ে শাদী শেষ করে। মানে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমাদের মেহেন্দি নাইট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অর্ক কি জানে বলবো যে এটা তো মেহেন্দির ভিডিও দেখলেন, তো দেখা যাচ্ছে মেন যেটা Main বিয়ের ভিডিও, আকর্ষণ, বিয়ে। সেটা আমার চ্যানেলে পাবেন, যেহেতু আমি আগের দিন ভিডিও করিনি, এই জন্য মেন আজকেও ভিডিওটা। করতো না, আমি খয়রাত দিলাম, এই জন্য আর কি করছে। খয়রাত দিলি কি? আজকেও করতো না, দুপুর থেকে মন খারাপ করে বসে আছে, তখন আমি বলছি আচ্ছা না না আমি করবো না, নাও তুমিই করো, নাও। মানে কি পরিমাণে আমি ওকে সাপোর্ট করি, তার 1% যদি আমি ব্যাক পেতাম। যদি আবার কালকে আমাকে একটু সাপোর্ট করেছে, একটু আরো পরীক্ষা দেওয়া বাকি তোমার। যাই হোক, Okay, সবাই কালকে ভিডিওটা ঠিক আমার কখন চ্যানেলে দিবা যেয়ে বলো? দেখে আসবেন। কালকে কখন ভিডিও আপলোড দিবা? যখন দিই সন্ধ্যা 7টা 15। আমাদের সেকেন্ড ভিডিও মানে সেকেন্ড বিয়ের ভিডিও পেয়ে যাবেন কালকে সন্ধ্যা 7টা 15, গ্যাং আননোন এগেইন। বাই বাই, গুড নাইট। ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। নাফিসা স্টোরি। বাই বাই।